কোন দিকে যাবো আমি? কোন দিকে দাদুর কাছে দিতে তাই ভাবছি। আমাদের এখানে দুটো বড় ছেলে নিয়ে হবে কিনা। বাবা নীলকে নিতে পারবা কোলে? নীল সামনে যাবে। আচ্ছা আবি চলে যাচ্ছে না তুই এখানে উঠে পড় আমার কোলে। দাঁড়া আস্তে 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 ওঠ একবার এখানে রাখ। কেউ নিতে হবে? হ্যাঁ না বড়টাকে নিয়ে এখানে বসে যায় নাকি তাই? এখানে উনি তো ওকে নিতামই। নে উঠে পড় দিদি উঠে পড়। ওকে সরা। যাচ্ছি আমরা জামালপুরে বাবা বুড়োরাজ মন্দির। হয়তো তোমরা অনেকেই গেছো। তা ভীষণ গরম ছিল সেই দিনকে। আর গাড়িতে উঠে পড়েছি, বোন, আমার ছেলে, মা, আর সামনে আমার দেওর গাড়ি চালাচ্ছে, আর পাশে বাবা বসেছিল। ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু কি বলো তো, এত গরম, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আর শাড়ি পরা সম্ভব হলো না। আর সকালবেলাটার ওয়েদারটা ভালো ছিল, কিন্তু শাড়ি পরে বাচ্চা সামলানো খুব কষ্টকর। তো পৌঁছে গেলাম বুড়োরাজের মন্দির, সামনেটা দিয়ে ঢুকতে হয় আর কি। ওই সময় আবার আমার ছেলে খুব কাঁদছিল, ওই জন্য আবার একটা গাছতলায় বসলাম। আর বেশ মেলা, খুব সুন্দর জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে। শুধু ছেলের মন্দিরটা করছিল, কারণ সকাল সকাল উঠতে হয়েছিল, তারপর ঠিকমতো খাবে না, এই কারণের জন্য। তা ওকে একটু দুধ টুধ দিয়ে আমি কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম। আর গাছতলায় এত হাওয়া দিচ্ছিল না, তখন ভাবলাম যে শাড়ি পরে এলেই ভালো হতো, এত হাওয়া ফিল করলাম। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর। আসলে পুজোটা আমার ছেলের আর হলো আমার বোনের বড় ছেলের জন্য পায়েস মানসিক ছিল। আমার ছেলের জন্য আসলে এক শ্রাবণে আমার মা এখানে ঢিল বেঁধেছিল, আর এক শ্রাবণে আমি প্রেগনেন্ট হই, তো সেটারও মানসিক পুজো দেওয়া ছিল। আর সেদিনকে জানি না, তো সোমবার বলি প্রচণ্ড ভিড়, কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি, আমরা খুব সুন্দরভাবে সেখানে পুজো দিয়েছি, ভিডিও করেছি। আর দেখো কত বড় গোপাল। আমি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি ওপর মানে মন্দির থেকে বেরিয়ে যেটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর আমি এখানে কোনো রকম মিউজিকও দিইনি ভিডিওতে, কারণ আমার মনে হয় যে মন্দিরের অ্যাটমসফিয়ারটাই, ঘন্টা বাজছে, ঢাক বাজছে, এটা শুনতে বেশি ভালো লাগবে। আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, তো একটু মুড়ি ঘুগনি নিয়ে বসেছিলাম আমরা খেতে। পুজো টুজো দিয়ে ওখানেই পাওয়া যাচ্ছে খিচুড়ি, আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, কারণ গরমও ছিল। এরপর আমরা চলে আসি শিব নিবাস বলে, কৃষ্ণনগর থেকে 28 কিলোমিটার দূরে। আর এটা এশিয়ার সবথেকে মানে দ্বিতীয় বৃহত্তম শিব হলো এটা। তো খুব নিরিবিলি জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা উলুধ্বনিটা শুনলে আমার জাস্ট দারুণ লেগেছে, ওই জন্য আমি কোনো মিউজিক দিইনি। আর আমার ছেলেকে দেখো জল আইসক্রিম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমরা খেতে চলে গেলাম রসিক বাঙালি, এটাও কৃষ্ণনগরে। যেতে গিয়ে দেখছি খুব ফাঁকা ফাঁকা জায়গা, তো আমি ভাবছি কী জানি কেমন খাবার হবে, কিন্তু দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি খুব ভালো।
তো একদম নিরিবিলি জায়গা, আমার একটু নিরিবিলি জায়গা বেশি ভালো লাগে। হই হট্টগোল আমি একটু কমই এড়িয়ে চলি। দুপুর টাইম ছিল বলে একটু ফাঁকা ফাঁকা ছিল। ওনারা বললেন যে আমাদের খাবার খেয়ে দেখুন, তারপর যদি আপনাদের পছন্দ না হয় তখন আর সেকেন্ডবার আসবেন না। তাই সত্যি কথা বলতে কি যে ভীষণ ভালো লেগেছে খাবার দাবার। আর আমার তো ছেলে কোলে নিয়ে তো আমি হাঁপিয়ে যাচ্ছি। আর এটা বাবা একদম ওদের রসিক বাঙালির একটা ঘরোয়া থালি আছে, তাতে আলু ভাতে, তারপরে দিয়েছিল ডিমের অমলেট, ডাল, একটা তরকারি। কারণ আর সুন্দর করে সকাল থেকে মিউজিক বাজছে বলে এটা ভয়েস ওভারই দিচ্ছি। আসলে কী বলতো, ডেলি ব্লগারদের থেকে যারা মাঝে মাঝে ব্লগ দেয় না, তাদের একটু মানে ভুলভ্রান্তি হয়ে যায়। আমি ভুলেই যাই যে ব্লগটাকে আমার এন্ড করতে হবে। আর দেখতে দেখতে দিনও চলে এলো আমার চলে যাওয়ার। তো নেক্সট ডে আমি বাড়ি চলে আসবো, মানে শ্বশুর বাড়িতে আসবো। আর বসে আছি যে কীভাবে দিনগুলো কেটে গেল। আর দেখো কত আম হয়েছে। আবার কবে আসবো, হয়তো নভেম্বর ডিসেম্বরে। বাট গরমে আমি এখন বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেলই করতে হবে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না খুব সমস্যায় পড়ে যাই। আর এই গোছাগাছি বাপরে বাপ, ছোটো বাচ্চা বলে আমাকে ভীষণ সব কিছু গুছিয়ে আনতে হয়। আর একটু মায়ের ঘরদোরও গুছিয়ে দিচ্ছিলাম, আর নিজের জামা কাপড়ও গোছাচ্ছিলাম। তো চলো, কালকে আর কোনো ভিডিও যাবে না, কারণ ভীষণ টায়ার্ড থাকবো। বাড়ি এসেও আবার শ্বশুরবাড়িতে জানোই তো, এসে শুয়ে থাকলে চলে না। তো কাজকর্মও প্রচুর আছে, ছেলেকে খাওয়ানো আছে, ছেলেকে দেখাশোনা আছে। ওখানে তো মা আর বোনই উদ্ধার করে দিচ্ছিল।